হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পরে লম্বা আলোচনা, সেই দিকে যাওয়ার সময় আমার হাতে নাই। স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে গিয়ে বলছে, আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন যখন বাপের কাছে বলল, বাপ তো একজন আল্লাহর নবী, স্বপ্ন শোনার সাথে সাথে ব্যাখ্যা বুঝে ফেলছে। এই ব্যাখ্যা যদি তার সৎ ভাইয়েরা শুনতে পায় ঝামেলা করবে। এই জন্য 5 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার প্রিয় সন্তান, তোমার এই মহা গুরুত্বপূর্ণ মর্যাদার স্বপ্ন তুমি তোমার ভাইদেরকে বলো না। তোমার ভাইদেরকে যদি বলো ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমার মূল জায়গায় চলে এসেছি। পুলকিত হওয়ার কিছু নাই। ইউসুফ আলাইহিস সালামের গল্প বলার জন্য আয়াত পড়ি নাই। ইউসুফ আলাইহিস সালামের গল্প বলতে গেলে কয়েক ঘন্টার দরকার, সময় হবে না। আমার বাজানরা খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে, ও বৎস, স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না। কারণ তোমার ভাইরা যদি তোমার স্বপ্ন শুনতে পায় তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। আর এই চক্রান্তের আগুনে ঘি ঢালবে কে জানো? মিস্টার ইবলিস, শয়তান। কেন জানো? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। কারণ মিস্টার ইবলিস হলো মানুষের সবচাইতে বড় শত্রু। মূল জায়গায় ঢুকে গেছি। এই বিরক্ত হচ্ছেন আপনারা? মেলা খারাপ লাগতেছে? একটু সামনে চলবে ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, তাহলে এই আয়াতের অর্থ যদি বুঝে থাকেন, বলেন তো মানুষের সবচাইতে বড় শত্রু কে? আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। সূরা ইউসুফ আয়াত নম্বর 5। এবার আসেন, সময় স্বল্প, খুব সংক্ষেপে কথা সামনে আগাবে। শয়তান কি করে আপনার শত্রু? কেমনে শয়তান আপনার সবচাইতে বড় শত্রু? এবার কোরআনের আর একটা সূরার কাছে যান। সূরার নাম সূরা আরাফ। আয়াত হলো 10 থেকে শুরু করে 20 পর্যন্ত লম্বা একটা আলোচনার ফিরিস্তি। আমার আল্লাহ সূরা আরাফের ভিতরে মিস্টার ইবলিসের শত্রুতা সম্পর্কে দিয়েছেন। সেই 10টা আয়াত পড়ে যদি শুধু অর্থ বলতে যাই 1 ঘন্টা সময় লাগবে। আমার হাতে অত সময় নাই, এজন্য মূল বক্তব্যে চলে আসি। দেখেন শয়তান আপনার কেমন শত্রুতা করে। আল্লাহর কোরআনের সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে মিস্টার ইবলিস আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, ও রব্বুল আলামিন, তুমি মাটির তৈরি মানুষ আদমকে আমাকে সিজদা করার জন্য অর্ডার করেছো। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ তুমি বলেছো এটা আমার নির্দেশ, ইবলিস তোমাকে মানতেই হবে। আমি ইবলিস তোমার অর্ডার মানি নাই, আদমকে সিজদা করি নাই। সিজদা না করার কারণে আমি ছিলাম তোমার কাছে ফেরেশতাদের শিক্ষক। আমি সেই ফেরেশতাদের শিক্ষক পদ থেকে বরখাস্ত হইয়া, জান্নাত থেকে বিতাড়িত হইয়া, তোমার দরবার থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় চলে এসেছি। ও আল্লাহ, তুমি যখন এই মানুষ জাতিকে সিজদা না করার কারণে আমাকে তোমার দরবার থেকে তাড়াই দিলা, আমার চ্যালেঞ্জ হলো একটা মানুষরেও আমি শান্তিতে থাকতে দেব না। শত্রুতা কি গোপন না স্পষ্ট? কি বলে শয়তান? তাই ভাবিবা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি যেহেতু আমাকে বিপদগামী করেছো, বিভ্রান্ত করেছো, পথহারা করেছো, তাড়িয়ে দিয়েছো, আমাকে বরখাস্ত করেছো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, ওই মানুষ জাতিকে বিভ্রান্ত করার জন্য আপনার জান্নাতে যাওয়ার যেই পথ, ওই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম বলেন তো? এই জন্য নামাজের ভিতরে আপনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিম দেখাও।
জান্নাতে যাওয়ার পথ হলো সিরাতে মুস্তাকিম। মিস্টার ইবলিস আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই মানুষের কারণে আমি যেহেতু বিতাড়িত হলাম, তাহলে আমি ইবলিসের চ্যালেঞ্জ হলো আমি মানুষের সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব। কথা খেয়াল করে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি সিরাতে মুস্তাকিমের উপর মানুষকে বিভ্রান্ত করার জন্য বসে থাকব, চতুর্মুখী সাঁড়াশি আক্রমণ চালাবো। আমি মানুষের সামনে দিয়ে তাকে ধরবার চেষ্টা করব, আমি পিছন দিক থেকে ধরব, আমি ডান দিক থেকে ধরব, আমি বাম দিক থেকে ধরব, চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ করে একটা মানুষকেও আমি তোমার জান্নাতে যেতে দেব না। চিৎকার মেরে কল্যাণ নাউজুবিল্লাহ। মিস্টার ইবলিস আল্লাহকে বলে, আমি সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। বলেন তো দিক আরো আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, তাফসিরে রুহুল মাআনির ভিতরে লিখছে, ইবলিস যখন আল্লাহকে বলছে আমি চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ করে মানুষকে সিরাতে মুস্তাকিমের উপর থেকে সরায়া আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব, একটা মানুষকেও আমি জান্নাতে যেতে দেব না। ইবলিস যখন এই চ্যালেঞ্জ করছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, চোর চুরি করে কিন্তু আলামত রেখে যায় কি যায় না? নিজের অজান্তে আলামত রেখে যায় কি না? কথা কর না, তা দিয়ে ধরা খায় কি না? হ্যাঁ, এটা চোরের দুর্বলতা। আপনারা বলেন তো, ইবলিস কি আমাদের ইমানের চোর না ডাকাত? কচ্ছে চোর, মানে ইবলিসের সাথে মনে হয় সুসম্পর্ক আছে। ইবলিস হলো ইমানের ঘরের ডাকাত। ও আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে ইমানদারদেরকে জাহান্নামে নেওয়ার ঘোষণা দিয়ে আসছে, কিন্তু ডাকাতি করতে যায় নিজের দুর্বলতা রেখে আসছে। দিক হলো 6টা, 4টার কথা বলছে, 2টা বাকি। একটা হলো উপরের দিক আর একটা হলো নিচের দিক। তাফসিরে রুহুল মাআনির ভিতরে আসছে, আমার আল্লাহ তখন ইবলিসকে ডেকে বলেছে, মিস্টার ইবলিস, চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ করে তুই আমার বান্দাকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া জাহান্নামে নেওয়ার মিশন চালাবি। মনে রাখবি, দিক আরো 2টা বাকি, তুই বলতে পারো নাই। তুই চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ চালাবি, আর আমি আমার বান্দার জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আমার রহমত নিয়ে হাজির হয়ে যাব। আমার বিশেষ বান্দাদের তুই কিছুই করতে পারবি না। আমার বান্দাদেরকে তুই কিছুই করতে পারবি না। বলে আমার বান্দা কারা? বলে আমার বান্দা হলো তারা, ফজরের সময় ইসামতি মাদ্রাসাত মাইক থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজানটা দেয়, ওই আজান শুনে অগ্রহায়ণ পৌষ মাসের এই কনকনে শীতের রাত্রিতে আরামের বিছানায় বিবির পাশে আরামে আর ঘুমায়া না থাইকা বিবিকে ডাক দিয়ে উঠায়, বিবি আমার মালিকের ডাক এসে গেছে, আর ঘুমায় থাকা যাবে না, তুমি উঠে ওযু করে যায় নামাজ বিছায়া নামাজে বসে যাও। আমি মসজিদের দিকে চললাম, যেই ঘরে মহিলা নামাজের জন্য যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল, যেই ঘরের পুরুষ মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদমুখী হয়ে গেল, আমার আল্লাহ বলেন, ওরা আমার বান্দা। ইবলিস যত ক্ষমতাধর হোক, আমার ওই বান্দাদের একটা পশমের ক্ষতিও ইবলিস করতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে, আমার কথা আমার এই পর্যন্ত শেষ না। আমি ডাইনে বামে যাচ্ছি না, আমার সময়ের জ্ঞান যথেষ্ট আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। খেয়াল করেন, মিস্টার ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে আসলো, ফাঁকা আছে না নাই? আছে না? ওই ফাঁকা দিয়ে ইবলিসের চ্যালেঞ্জে ধরা না খাইয়ে, ইবলিসের হাত ছাড়া হয়ে আল্লাহর রহমতকে নিজের পক্ষে নিয়ে সিরাতে মুস্তাকিমের উপর টিকে থেকে দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতের আশ্বাস পেয়ে কারা কারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখাই। হাত নামান। চাই তো? ইবলিসের শত্রুতার পয়েন্টটা দেখেন। এবার আসেন আর আয়াতের কাছে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22।
মিস্টার ইবলিস আপনার সাথে দুনিয়াতে শত্রুতা করে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া আপনাকে জাহান্নামের পথে নিবে, আপনাকে জান্নাতের পথে চলতে দিবে না, আপনাকে দাড়ি রাখতে দিবে না, আপনাকে সুদ খাওয়ার থেকে বিরত থাকতে দেবে না, আপনাকে ঘুষ খাওয়ার থেকে বিরত থাকতে দেবে না, মিথ্যার থেকে বাঁচতে দেবে না, বেপরদার থেকে বাঁচতে দেবে না, আর জমির আইল ঠেলার থেকে বাঁচতে দেবে না, দুনিয়ার যত অপরাধ আছে কোনো অপরাধ থেকে আপনাকে বাঁচতে দেবে না, দুনিয়ায় আল্লাহর যত নেক আমল আছে কোনো নেক আমল আপনাকে করতে দেবে না। ইবলিস তার প্ররোচনায় কইরা আপনারে যখন জাহান্নাম জান্নাত থেকে সরায়া জাহান্নামের আসামি বানায় ফেলছে, আপনিও হাসরের ময়দানে হাজির, মিস্টার ইবলিসও হাসরের ময়দানে হাজির। আল্লাহ না করুক পাপের পথে চলার কারণে, আল্লাহ না করুক নেকির পথে, আল্লাহ করুক নেকির পথ না ধরার কারণে আপনি যখন জাহান্নামের আসামি হয়ে গেলেন, আপনি যখন জান্নাতের উপযুক্ততা আর আপনার ভিতরে থাকলো না, আপনি দুনিয়ার থেকে মরলেন, হাসরের ময়দানে উঠলেন, আল্লাহর আদালতে বিচার হলো, বিচার হওয়ার পরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে চলে গেল, একদল জাহান্নামে চলে গেল। আল্লাহর ফয়সালা অনুযায়ী ধোঁকাদাতা মিস্টার ইবলিস সেও জাহান্নামে, যাদেরকে ধোঁকা দিয়েছে তারাও জাহান্নামে। এখন জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে একত্রিত হয়েছে, সবাই তাকায় দেখে আমাদের ভিতরে মিস্টার ইবলিস হাজির, মিস্টার ইবলিস হাজির। এখন জাহান্নামীরা মিস্টার ইবলিসকে ধরছে ঘিরে, তোর কারণে জমির আইল ঠেলেছিলাম, আজকে নামাজ পড়ে যাইতে চাচ্ছিলাম জান্নাতে, আইল ঠেলার অপরাধে আটকে গেছি, জান্নাতে যেতে পারতেছি না। ও অপরাধ তো আমাদের ইসামতিতে নাই। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু সমিতির কিস্তির কারণে আটকে গেছি, এই কিস্তি তো তুই তুলাইছিলি। আল্লাহর কোরআন মানতে মানতে জান্নাতে পৌঁছে যাচ্ছিলাম, বিবিকে পর্দায় না রাখার কারণে আটকে গেছি। আমি তো পর্দায় রাখতে চেয়েছিলাম, তোর কারণে পারি নাই, কারণ এলাকার লোকেরা তোর মুখের কথাটা আমার সামনে প্রচার করেছে। আমার বাড়িতে আমার ভাইয়ের বিবাহ হচ্ছে, ভাইয়ের বিবাহে গীত গাওয়ার জন্য নারীরা এক জায়গায় গীত গাচ্ছে আর নাচানাচি করতেছে। আমি আমার স্ত্রীকে নারীদের ওই অশ্লীলতার ভিতরে যেতে দেই নাই, গান গাইতে দেই নাই, নাচতে দেই নাই। এমন সময় নারী পুরুষের একদল সমবেত হয়ে আমার কাছে এসে বলতেছে, দেবরের বিয়েতে ভাবি একটু ধুমধাড়ে কানা করলি হয় না? অত আপনাকে এলাকায় নাই আছে, মানে আপনাদের এই অশ্লীলতার কারণে বহু মানুষ রাতের বেলা বিছানায় শুয়ে ছটফট করে, ধুম ধাক্কার আওয়াজে মানুষ আরামের বিছানায় ঠিক মতো একটু ঘুমাবে, ঘুমাইতেও পারে না। ওরে আল্লাহ রে আল্লাহ, ওই মহিলারে স্বামী তো নাচতে যাইতে দেবে না, স্বামী এখন এক ঘৈর, আর নাফরমানির পক্ষে সবাই এখন একজোট, সবাই ওরে নিয়ে নাচাবে। এখন সবার কাছে পরাস্ত হয়ে মিস্টার ইবলিসকে খুশি করে আল্লাহকে না খুশি করে স্ত্রীরে নাচতে পাঠায় দেয়, আছে না নাই? আমি তো নামাজ দিয়ে জান্নাতে যাচ্ছিলাম, স্ত্রীকে ভাইয়ের বিয়েতে নাচাবার অপরাধে আটকে গেছি, তুই নাচাইছিলি। বহু টিকিট, বহু দরখাস্ত, বহু স্লিপ আমার কাছে জমা দিয়েছেন, এই বিষয়ে কথা বলো, এই বিষয়ে কথা বলো। 10টা স্লিপ জমা পড়েছে, কোনটার ব্যাপারে কথা বলবো বাজান? আমি আমার বিষয়ের বাইরে আজকে যেতে পারবো না, দুঃখিত, মাফ করবেন। জাহান্নামীরা জাহান্নামে সবাই ইবলিসকে দোষে, মিস্টার ইবলিস এবার কি বলবে? আমার আল্লাহ এখনই সেটা জানে না কথা কোন জানে না? ইবলিস যখন সবার পক্ষ থেকে অভিযোগ ইবলিসের দিকে, ইবলিস এখন আটকা খাবে অবস্থা, ইবলিস এখন ধরা পড়বে অবস্থা। এমন সময় মিস্টার ইবলিস যা বলবে তো কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালার পরে, কিন্তু সেই পরের খবরটা আমার আল্লাহ আগে জানে না কথা কোন জানে না? আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, এই মোল্লা সাহেব, এই শিকদার সাহেব,
এই শেখ সাহেব, এই খন্দকার সাহেব, এই অন্ধকার সাহেব, যত বংশের বাহাদুরি যা আছে আর না আছে, আজ থেকে হাজারো লাখো কোটি বছর পরে কিয়ামত হবে। কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম কত হাজার লাখো বছর পরে, সেই জান্নাত জাহান্নামের ফয়সালার পরে মানুষ যখন জান্নাত জাহান্নামে পৌঁছে যাবে, সেই সময়ের ঘটনা আমার আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করার জন্য ভবিষ্যৎবাণী করে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার আল্লাহ যা বলছে তাই হবে না, পরিবর্তন হবে। জোরে কোন, জোরে কোন। আমি সূরার নাম বলছি সূরা ইব্রাহিম, আয়াত নম্বর বলছি 22 নম্বর আয়াত। মিস্টার ইবলিস সবার অভিযোগ শোনার পরে এবার কি বলবে দেখেন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم فلا تلوموني ولوم إني دعوتكم ما كان لي عليكم من سلطان إني دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم فما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني। কি বলে ইবলিস, খেয়াল করেন। মিস্টার ইবলিস বলতেছে, এই দুনিয়াবাসী আমার দিকে অভিযোগ দাও কেন? মা কান আলী আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম, এতটুকু খারাপ পথে তোমাদেরকে আমি ডেকেছি। আমি তো তোমারে ঘাড় ধইরা মসজিদে যাওয়ার সময় ঠেকায় দেই নাই। ইবলিস কি ঘাড় ধরে ঠেকায় দেয়? কথা কন। আপনি মসজিদে গেলে ইবলিস বলতেছে ইবলিস, আল্লাহ বলে দিচ্ছে কোরআনে, এরপরেও আপনি শত্রু চেনলেন না। খেয়াল করেন, মিস্টার ইবলিস বলতেছে, এই দুনিয়াবাসী আমারে অভিযোগ দাও কেন? আমি কি তোমাদের ঘাড় ধরে জোর করে মসজিদ থেকে ঠেকাইছি নাকি? হ্যাঁ, এতটুকু। আমি তোমাদেরকে খারাপ পথে ডেকেছিলাম, আমি ডাকছি, আমি অপরাধী, আমার ডাকে সাড়া দিও তুমিও সমান অপরাধী। ইন্নী দাউতুকুম, আমি তোমাকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, আজকে আমাকে অভিযুক্ত করে লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, আমার ডাকে কেন সাড়া দিলা, এই জন্য নিজেকে নিজে তিরস্কার করো। বোঝেন কিছু? আমারে অভিযুক্ত করে লাভ নাই। ইসামতি মাদ্রাসার মাহফিলে ঢাকার থেকে মুফতি আব্দুর রব ফরিদির মতো বড় আলেমকে বক্তা হিসেবে এনে কোরআন সুন্নাহর আলোচনা শোনায়া তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়েছিল, ওটা আল্লাহর ডাক। তোমাদেরকে সুদ না খাওয়ার জন্য বলা হয়েছিল, ওটা আল্লাহর ডাক। তোমাদেরকে মিথ্যা না বলার জন্য ডাকা হয়েছিল, ওটা আল্লাহর ডাক। এক কথায় গুনাহ ছাড়ার জন্য বলা হয়েছিল, আর নেকির কাজ করার জন্য বলা হয়েছিল, ওটা ছিল আল্লাহর ডাক। আজকে যদি আল্লাহর ডাক শুনতা, তাইলে তোমরা আজকে জান্নাতে যেতে পারতা। যারা শুনছে ওই যে উপর দিকে তাকায় দেখো, তারা জান্নাতে। তোমরা আল্লাহর ডাক না শুইনা আমি ইবলিসের ডাক শুনছো, আমার ডাক শুইনা আমিও জাহান্নামে, তুমিও জাহান্নামে। তোমার অপরাধ, আমার অপরাধ, আমি তোমাকে ডাকছি, তোমার অপরাধ, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া, আসো জাহান্নামের ভিতরে একটা চুক্তি হয়ে যাক, তুমিও অপরাধী আমিও অপরাধী। সরে সরে খালাতো ভাই, আজকে তুমিও আল্লাহর জাহান্নামে থাকো, আমিও থাকি। আমাকে তুমিও ভৎসনা করে না, তোমাকেও আমি ভৎসনা করব না। চলো দুই ভাই একসাথে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি। মিস্টার ইবলিস এবার বলতেছে, ও জগৎবাসীরা, তোমরা যে আল্লাহর সাথে আমাকে শরীক করেছিলে, তোমাদের সেই শিরিককে আমি অস্বীকার করলাম, আমি তোমাদের শিরিককে কবুল করলাম না। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলিম। আজকে যাই জাহান্নামের ভিতরে আল্লাহর সাথে আমাকে শরীক করে তোমরাও জালেম, আল্লাহর বিরুদ্ধে মানুষকে ডেকে আমিও জালেম। জালেমে জালেমে খালাতো ভাই, তুমি জালেম আর আমি জালেম, দুজনেই আল্লাহর জাহান্নামে জ্বলতে থাকি। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা, কে কবে বলেন তো, কে কবে? আপনারে উদ্ধার করলো না ফাঁসায় দিল?
সেটা কি আপনার অজানা পরে হবে না আল্লাহ আপনারে আগেই জানাই দিছে? শত্রু চেনছেন, এরপরেও সেই শত্রুর থেকে বাঁচতে পারলেন না। ফজরের আজান আপনাকে মসজিদে নিতে পারলো না, সিবাতুল্লাহর ডাক আপনাকে সমিতিতে নাম লেখানোর থেকে বিরত রাখতে পারলো না। প্রত্যেকবার আলঠেলার বিরুদ্ধে কথা কই, প্রত্যেকবার স্লিপ আসে হুজুর আলঠেলার বিরুদ্ধে একটু ওয়াজ করেন। আমার ওয়াজে আপনার কোনো পরিবর্তন হলো না। কপাল আপনার পোড়া না আমার পোড়া সেটাই এখন বুঝি না।